এবং বাংলাদেশের দেশীয় শিল্পগুলো ধ্বংস করে ইন্ডিয়ার দাদাদের নির্দেশে বাংলাদেশের মানুষকে হতদরিদ্র করার জন্য যে একটি সরকার ব্যবস্থা উনি পরিচালনা করেছেন, আজকে তারই বিরুদ্ধে এই 5ই আগস্টকে এই সরকারকে পালিয়ে যেতে হয়েছে। এবং বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টারা এখানে আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা বিগত স্বৈর শাসকের সেই 2013 সালের কালো আইন, ইট ভাড়া নিয়ন্ত্রণ আইন 2013, এটাকে অবিলম্বে বাতিল করতে হবে। আমি সুপ্রিম কোর্টের আইনজীবী ভাইদের বলতে চাই, আপনারা বাংলাদেশকে যেভাবে সমৃদ্ধশালী করা যায়, বাংলাদেশকে দেশীয় শিল্প কারখানাগুলোকে শক্তিশালী করে এদেশের অর্থনীতির মেরুদণ্ডকে শক্তিশালী করার জন্য যা যা পরিকল্পনা আছে, আপনারা এই ধরনের পরিকল্পনা গ্রহণ করুন। আপনারা নতুন নতুন উপদেষ্টা তাদেরকে সাজেশন দিন, তাদেরকে অনুরোধ করুন, তাদেরকে জানান আমার বাংলাদেশের মানুষ না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না, না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। যদি বাংলাদেশ না বাঁচে, যদি লেবার শ্রমিক না বাঁচে, তাহলে আমাদের এই বাংলাদেশের আর থাকার দরকার নাই, আমাদের আর প্রয়োজন নাই। তাই আমি প্রশাসনকে বলবো, আপনারা একটি একটি হঠকারিতা সিদ্ধান্ত নেবেন, আর বাংলাদেশের লক্ষ কোটি জনতার সেটা নিয়ে সমস্যা হবে, এইটা করতে দেওয়া যাবে না। আপনারা ইতিমধ্যে জানেন, জলবায়ু পরিবর্তনের নামে বাংলাদেশের সেই ফ্যাসিস্ট সরকার বিশ্ব ব্যাংক থেকে, বিশ্ব দাদা মোড়লদের কাছ থেকে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা ধার ঋণ কর্জ নিয়ে তারা সেই টাকা বিদেশে পাচার করেছে। আপনারা কি জানেন সেই টাকা কেন নিয়েছে? আজকে আপনাদের পরিষ্কার করে বলি, এই টাকা নিয়েছে বাংলাদেশে যেন কোনো গাড়ির শিল্প, জাহাজ ভাঙা শিল্প, ইট শিল্প, পাট শিল্প, চা শিল্প, চামড়া শিল্প, এই শিল্পগুলোর কারখানা যেন বাংলাদেশে না থাকে। আর আপনাদের সোচ্চার হওয়ার সময় গেছে। এই ধরনের যারা নীতি নৈতিকতা নিয়ে আমাদের দেশ পরিচালনা করবে, তাদের এই দেশ পরিচালনা করার অধিকার আগেও ছিল না, এখনো নেই। তাই আমি সবাইকে উদারত আহ্বান করব, বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশের সচিব থেকে শুরু করে নিম্ন পর্যায়ের এসিলেন্ট সাহেব পর্যন্ত সমস্ত পর্যায়ক্রমে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা একটু বুঝুন, আপনারা দেখুন কি ক্ষতি হচ্ছে আমার জনগণের, কি ক্ষতি হচ্ছে আমার লেবার শ্রমিকের, বাংলাদেশের অর্থনীতি কোথায়।